প্রিয় ভাইরা, নামাজ পড়তেছেন না, নামাজ পড়তেছেন না, নামাজ পড়তেছেন না। আল্লাহ পাক বলতেছেন নামাজ তোকে কি কি কাজে বাঁচাবে। দেখেন, আমি প্রত্যেকটা আলোচনায় নামাজ নিয়ে আলোচনা করি এবং প্রত্যেকটা জায়গায় আল্লাহ হায়াতে বাঁচে রাখলে প্রত্যেকটা জায়গায় আমি এরকম নামাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, যুবক ভাইয়েরা নামাজ পড়ে না। যুবক ভাইয়েরা, কিছু কিছু যুবক ভাইয়েরা আছে নামাজ পড়ে না। এদেরকে নামাজের তাগিদ দিতে হবে। নামাজের কি করতে হবে? নামাজের তাগিদ দিতে হবে। নওগাঁর মানুষ নামাজ পড়বে, নওগাঁর মানুষ কেন নামাজ পড়ে না? ঠিক কিনা গণ? আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা ফাহশা ফাহশা, ফাহশা শব্দের অর্থ হচ্ছে ফায়সা, ফায়সা, অশ্লীল। এগুলো কাজ থেকে আপনাকে বাঁচাবে। কে বাঁচাবে? নামাজ। কে বাঁচাবে? নামাজ বাঁচাবে। কেউ ভাইরা খেয়াল করুন, আমরা অধিকাংশ এরকম নামাজ পড়ি না রে ভাই। একজন যুবক আছে, উদাহরণ দেই আপনাদেরকে। দুইজন যুবক পারবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আজান হইতেছে। তারা এরকম দুইজন যুবক হেঁটে হেঁটে সাদ্দাম স্যারের কাছে প্রাইভেটে যাবে। কোথায়? সাদ্দাম স্যারের কাছে। তো বলতেছে বন্ধু, এক বন্ধু নামাজ পড়ে আর এক বন্ধু নামাজ পড়ে না। তো বন্ধু বলতেছে বন্ধু, আজান তো হয়ে গেল আসরের, নামাজ না পড়লে হয়? তুমি যাও, আমি নামাজ পড়ি, নামাজ পড়ে যাইতেছি। তো বলতেছে আচ্ছা বন্ধু যাও তুমি, তুমি নামাজ পড়ো, আমি প্রাইভেটে চলে যাই, তুমি আসো। তো বন্ধুকে বললো বন্ধু তুমি নামাজ পড়বে না? বললো যে না, লেট হয়ে গেলে স্যার মারবি, পিটবে। তো তারপরে বলা হলো যে তুমি চলে যাবে, তুমি আসলে না। আচ্ছা, এই বেটা চলে গেল, প্রাইভেটে চলে গেল। এই বেটা নামাজ পড়তেছে। নামাজ যখন শেষ হলো, তো তারপরে সে প্রাইভেটে চলে গেল। স্যারকে বললো স্যার, স্যার বললো এই বেটা দেরি হলো কেন? বলতেছে নামাজ পড়লো। স্যার যদি ইসলামিক লেবাস গ্রহণ করে এবং স্যারও যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সেই স্যার মাপ দিবে, মারবে না। যদি এরকম ক্লিন শেভ করে থাকে, ইসলামিক লেবাস তার ভিতরে নাই, সে নামাজ পড়ে না, ওই ধরনের স্যার যদি হয়, সেই বেটা এরকম তাকে শাসন করবে। এই বেটা দেরি করস কা, নামাজ পড়া, ঠিক কিনা কোন? এরকম করবে কি করবে না? যদি ওই স্যার বুঝতো যে নামাজ না পড়লে কত বড় গুনাহ, সেক্ষেত্রে কিছু করতো না। এই জন্য খেয়াল করুন প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ো, নামাজ। তো এই বেটা, এই বন্ধু এরকম নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আল্লাহর রহম সে পাইছে, পাওয়ার পরে সে এরকম রহমত প্রাপ্ত বান্দা হয়ে সে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছে। কি দান করছে? কি দান করছে? জান্নাত দান করছে। এই জান্নাত সে পেয়ে গেছে। তো এখন এই বেটা এখন জান্নাতে যাওয়ার পরে এখন বলতেছে আল্লাহ, দুনিয়াতে তো আপনার গোলামি করলাম, নামাজ পড়লাম, আপনার রহমত পাইছি, বিদায় জান্নাতে আসছি। তো আল্লাহ তাআলা আপনি তো আমাকে জান্নাত দান করছেন, আমি জান্নাতে আসি। তো দুনিয়াতে ওই যে হৃদয় নামে আমার এক বন্ধু ছিল, আল্লাহর সাথে কথা বলতেছে। দুনিয়াতে ওই যে হৃদয় নামে এক বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে একটু দেখা করতে চাই, ওই বন্ধুকে পাইতেছি না কেন? তো বলতেছে এই বেটা, তুই জান্নাতে আসছস, তুই জান্নাতের মধ্যে থাক,
তুই কেন আর একজনকে খুঁজিস? হ্যাঁ, বলতেছে আল্লাহ, দুনিয়াতে তো আপনার গোলামি করলাম, ইবাদত বন্দেগী করলাম, সব করলাম, আল্লাহ আপনার রহমত পাইছি, রহমত প্রাপ্ত বান্দা হয়েছে, হওয়ার পরে আমাকে জান্নাত দিয়েছেন, আমি জান্নাতে আসছি। তো দুনিয়াতে আমার এক বন্ধু ছিল, সে বন্ধুর আবদারটা এতটুকু আবদার করছি, এই আবদারটা কি রাখবেন না? তো আল্লাহ তাআলা বলতেছেন, তোর ওই বন্ধুকে দেখবি, আয় এবার আয়। বলতেছে গেল, চলেন গেল। যাবার পরে দেখতেছে জাহান্নামের মধ্যে ওই বন্ধু কাতরাচ্ছে। জাহান্নামের মধ্যে কি হচ্ছে? কথা বলেন, কাতরাচ্ছে। তো জাহান্নামের মধ্যে কাতরাচ্ছে, কি ব্যাপার? তো বন্ধু বলতেছে, ও বন্ধু, এভাবে ডাক দিল জাহান্নামের মধ্যে থেকে। তো বলতেছে, বন্ধু তুমি এরকম জাহান্নামের মধ্যে কেন? বলতেছে, দুই বন্ধু, জান্নাতি আর জাহান্নামী বন্ধু। বলতেছে, দুনিয়ার জমিনে আমি মুসলমান ছিলাম কিন্তু নামাজ পড়ি নাই, তুই নামাজ পড়ছিলি, এই জন্য তুই জান্নাতে আসিস, আর আমি নামাজ পড়ি নাই, মুসলমান ছিলাম কিন্তু নামাজ পড়ি নাই। ওই যে উকিলের দোকানের পাশে যে ব্রিজ ছিল, ওই ব্রিজে অল্প একটু অপেক্ষা করছিলাম, তারপরে আমি চলে গেছি প্রাইভেটে সাদ্দাম স্যারের কাছে, নামাজ পড়ি নাই। বন্ধু তুমি পড়ো, আমি চলে যাই, সময় শেষ হয়ে যাচ্ছে, চলে যাই। এই বলে আমি চলে গেলাম, নামাজ পড়ি নাই, তুই নামাজ পড়ছিলি, এই জন্য আমি আজ জাহান্নামের মধ্যে আছি, কাতরাচ্ছি। তো দেখেন, মূল বিষয় হচ্ছে নামাজ প্রত্যেকের পড়তে হবে। আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন সেটা খেতেই হবে, খেতেই হবে, খাবেন। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, খাবেন না, খাবেন না, খাবেন না, খাবেন না। আল্লাহ তাআলা যেটা, যে বাজনাকে, গান বাদ্যযন্ত্রকে হারাম করেছেন, শুনবেন না, শুনবেন না, শুনবেন না। আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন সেটা গ্রহণ করবেন, গ্রহণ করবেন, গ্রহণ করবেন। আর আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন ওটা মানতেই হবে, মানতেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে বাঁচাবে। তো ওই বন্ধু জাহান্নামী, ওই বন্ধু দুনিয়াবি নিয়ে ব্যস্ত, নিজের মন চাই জিন্দগি চালাইছে, আল্লাহর দেওয়া রিজিক খাইছে, হে বেটা হের মনে চলছে, ঠিক কিনা গণ? বলছে ওই যে 2025 সালে যে হ্যাপি নিউ ইয়ার গেছে, গান বাদ্যযন্ত্র বাজাইছিলাম, ওখানে আমি ছিলাম কিন্তু নামাজে যাইনি, ওখানে উপস্থিত ছিলাম, তুই ছিলি না, তুই নামাজ পড়ছিলি, বিদায় তুই জান্নাতে আসিস আর আমি জাহান্নামে। এই যুবক ভাইরা, এখান থেকেও শিক্ষা নাও, এখান থেকেও আপনারা শিক্ষা নেন যে এক বন্ধু জান্নাতে গেছে, এক বন্ধু জাহান্নামে গেছে। মুসল্লি ছিল দুনিয়ার জমিনে কিন্তু নামাজ আদায় করে নাই। মুসলমান এটা হওয়া, এটা সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা গণ? ভাগ্য লাগে, ভাগ্য। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া। সত্যি ভাই, খেয়াল করেন, দিন এত সুন্দর, দিনের পথে থাকবেন, এত সুন্দর, যদি থাকেন তাহলে বুঝবেন, আর যদি না থাকেন তাহলে বুঝবেন যে কঠোর, মনে হয় ইভেন কঠিন, মনে হয় কঠিন কঠিন লাগে। আর যদি থাকেন তাহলে বুঝবেন
শান্তি, সত্যি দিন অনেক শান্তি, দিনের পথে থাকা অনেক শান্তি। হ্যাঁ, দুনিয়ার জমিনে একটু কষ্ট হবে, মানুষ এটা বলবে সেটা বলবে, তো দুনিয়ার জমিনে এটা বলবে সেটা বলবে, কষ্ট হবে, বালা মুসিবত হবে, তো জান্নাতে তো আরাম আসে থাকবো, ঠিক না? দুনিয়ার জায়গা এটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দুনিয়ার জমিনে আমরা যে জমিনে আছি এটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জমিন থাকার জায়গা নয়, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। দুনিয়ার জমিনে কি কেউ থাকবো সারা জীবন? কি থাকবো নাকি? থাকবো না। নামাজ আদায় করো রে ভাই, নামাজ আদায় করো। যুবক রে, তোর যৌবন আছে, আমার যৌবন আছে, এই যৌবনটা যদি আমরা দুইজন মিলে যদি নামাজে লাগাই, আল্লাহর কাছে, আল্লাহর কাজে কর্মে লাগাই, পরকালে সুখে শান্তিতে থাকতে পারবি, ঠিক কিনা বল? আর যদি এই যৌবনটা যদি ওই জাহান্নামী বন্ধুর মতো কাটাস, তাহলে জাহান্নামের মধ্যে কাতরাতে হবে, কাতরাতে হবে, কাতরাতে হবে। এই জন্য আজকের এই শিক্ষণীয় বিষয় হচ্ছে নামাজ। নামাজ, 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 নামাজ পড়তেই হবে। নামাজ দেখেন তো, হুজুর বলল, আমি এখানে আলোচনা করলাম, তো একজন মনে করতে পারে হুজুর বলল নামাজ যদি ফাহিশা কাজ থেকে বাঁচায়, কিভাবে? প্রশ্ন আসতে পারে কি পারে না? তো দেখেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই হবে যে আপনি চুরি করতেছেন, করেন, নামাজও পড়তেছেন, পড়েন, জেনা করছেন, তাও নামাজ পড়েন, চুরি করছেন তাও নামাজ পড়েন, ডাকাতি করছেন তাও নামাজ পড়েন, মুখ দিয়ে গালি বের করছেন তাও নামাজ পড়েন, মানুষের সাথে গন্ডগোল করছেন তাও নামাজ পড়েন। নামাজ পড়তে 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 একদিন হলেও তো আপনার মনে জাগবে, মনে অনুভব হবে যে আমি তো নামাজ পড়ি, আমি কেন এগুলো করবো ফাহিশা কাজ, ঠিক কিনা গণ? আল্লাহ তাআলা যেন সকল যুবক ভাইদেরকে বোঝার মতো এবং আমল করার এবং ৫ ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলেন আমিন।